আহ এটা খুবই একটা দারুণ ক্লাস হতে যাচ্ছে, দুর্দান্ত ক্লাস, যে ক্লাসটি আপনাকে ইংরেজিতে কথা বলতে আর অনেক 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 বেশি হেল্প করবে। ওকে, চলেন আমরা শুরু করতে যাচ্ছি এই ক্লাসটি। সো প্রথমত আমরা যেটা বলবো যে দেয়ার দ্বারা আমরা কখন বাক্য শুরু করি। কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা বাক্য শুরু করি দেয়ার দ্বারা। সো আমরা যদি বলি, খেয়াল রাখেন, আমাদের গ্রামে একটি স্কুল আছে। কোথায় আছে? আমাদের গ্রামে একটি স্কুল আছে, তাই না? তাহলে হবে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। তো আমরা নর্মালি দেয়ার এর পরে ইজ হয় অথবা আর হয়। দেয়ার ইজ অথবা দেয়ার আর, যার অর্থ হচ্ছে আছে। বলেন দেয়ার ইজ অথবা দেয়ার আর, যার অর্থ কি? আছে। দেয়ার ইজ অর্থ আছে, দেয়ার ইজ অর্থ আছে, দেয়ার আর অর্থ আছে। কখন ইজ লিখবো, কখন আর লিখবো, এটা আপনার প্রশ্ন, তাই না? কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। হ্যাঁ, দেয়ার পরে ইজও হয়, দেয়ার পরে আর হয়। মনে রাখবেন, কখন ইজ কখন আর। দেয়ার ইজ, দেয়ার আর অর্থ আছে। বলেন দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর। বলেন তো, যদি বলি কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে বাক্য শুরু হবে দেয়ার দ্বারা। আমার হাতে একটি কলম আছে। কয়টি কলম? একটি। যখন একটি বোঝাবে তখন দেয়ার এর পরে ইজ হবে। দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। কি হবে? দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। আমার হাতে একটি কলম আছে। ওকে, বলেন তো এখন আমার হাতে কলম কয়টি? কয়টি? দুইটি। যখন আমরা দুইটি বলবো তখন আর হবে। দেয়ার আর টু পেন্স ইন মাই হ্যান্ড। আচ্ছা, যদি বলি, ধরেন আমার হাতে একটি ঘড়ি আছে। কয়টি? তাহলে দেয়ার ইজ আ ওয়াচ। দেয়ার ইজ আ ওয়াচ। কয়টি ঘড়ি আছে? একটি ঘড়ি আছে। দেয়ার ইজ আ ওয়াচ, দেয়ার ইজ আ ওয়াচ, দেয়ার ইজ আ ওয়াচ ইন মাই হ্যান্ড। আমার হাতে একটি কি আছে? ঘড়ি আছে। ওকে, ধরেন আমি বললাম আপনার, দেখেন তো, রুমে রুমে লাইট আছে কয়টি? একটি। যদি একটি থাকে হবে দ্যার ইজ আ লাইট ইন মাই রুম, দ্যার ইজ আ লাইট ইন মাই রুম। ধরেন আমার হাতে একটি মোবাইল আছে। দ্যার ইজ আ ফোন ইন মাই হ্যান্ড। কি হবে? দ্যার ইজ আ ফোন ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ ফোন ইন মাই হ্যান্ড। আমার হাতে একটি মোবাইল আছে। আচ্ছা দেখেন, তাহলে যদি সিঙ্গল একটি বোঝায় তাহলে কি হবে? ইজ। দেয়ার ইজ আ ফোন ইন মাই হ্যান্ড। ওকে, আমার হাতে একটি বই আছে। দেয়ার ইজ আ বুক ইন মাই হ্যান্ড। ওকে, কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। দেয়ারের পরে ইজও হতে পারে, দেয়ারের পরে আর। সো এখন যদি বলি দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, আমার হাতে একটি কলম আছে। দেয়ার ইজ আ পেন। বলেন আমার হাতে একটি কলম আছে, ইংলিশ কি হবে? দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। এখন স্যার কলম কয়টি আমার হাতে? দুইটি। তাহলে কি হবে? দেয়ার আর টু পেন্স, দেয়ার আর টু পেন্স ইন মাই হ্যান্ড। আচ্ছা স্যার, এখন বলেন তো আমার হাতে বোতল কয়টি? একটি। তাহলে দেয়ার ইজ আ বোতল ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ বোতল ইন মাই হ্যান্ড। ওকে, সো দেখেন তো স্যার, আমার হাতে একটি কি আছে? রিমোট আছে। দেয়ার ইজ আ রিমোট ইন মাই হ্যান্ড। স্যার একটু দেখেন তো, কার কার রুমে কি কি আছে যদি একটু আমাকে বলেন স্যার। আমরা একটু জানতে চাই কার রুমে কি আছে। কার রুমে একটি হলে ইজ, একটি হলে ইজ। সবাই একটু কমেন্ট করে ঝটপট জানান তো কার রুমে কি আছে। যদি আপনার রুমে একটি আর, There are many clothes in my room. there are many clothes in my room আর, I have nothing to say. I have nothing to say. ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হান্নান, হান্নান ভাই কি আছে বলেন। হান্নান সাহেব। আচ্ছা, so, তাহলে কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু, তাহলে বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। যদি বলি আমাদের There are গ্রামে একটি স্কুল আছে। কয়টি স্কুল? একটি স্কুল। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল আছে। স্কুলটা কোথায় আছে? আমার না, গ্রামে আছে। আমার, এটার মালিক আমি না। মালিক কে? কেউ না। তো দেয়ার ইজ আ স্কুল ইন মাই ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ আ স্কুল ইন মাই ভিলেজ।
আচ্ছা বলেন তো, মাঠে একটি গরু আছে, কয়টি গরু? একটি। কোথায় আছে? মাঠে আছে। There is a cow in the field. There is a cow in the field. There is a cow in the field. মাঠে অনেক একটি কি আছে? গরু আছে। বলেন তো, আমাদের বাড়ির চারপাশে অনেক বাগান আছে, বা আমাদের বাড়ির চারপাশে অনেক বাগান মানে গাছপালা আছে। There are many trees around মানে চারদিকে, around my home. There are many trees around my home. There are many trees around my home. আমার বাড়ির চারপাশে অনেক কি আছে? গাছপালা আছে, তাই না? তাহলে there are many trees around my home. তাহলে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, কখন আমরা ইজ বলবো, কখন আমরা আর বলবো। তাহলে এই যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, স্কুল আছে কয়টি? একটি। আছে কোথায়? গ্রাম। গ্রাম কি একটি জায়গা? তাহলে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেক স্কুল আছে, তাহলে দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ। দুই অথবা দুইয়ের বেশি হলে তখন আমরা টু লিখবো। ওকে, সো এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, সো যদি বুঝতে পারি, কে কে বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। নাইগে ভালো আছে না? হুম, তোমরা কি? হ্যাঁ, কত আশা টাশা নিয়ে গেলা তোমরা। স্যার, এখান থেকে ধরেন আমরা এই পিকচারটা যদি বিশ্লেষণ করি। হালিম, হালিম ভাই। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ হালিম, তুমি টিচিং কোর্সে ভর্তি হও নাই? না স্যার, হব, হইবে। একটু মানসিক প্রবলেম আছে স্যার, হব। 50-50 দিয়ে হব স্যার। আচ্ছা দেখো, আমরা যদি হচ্ছে এখানে একটা যদি আমরা ধরি, আমরা যদি বলি একটি দোকান আছে, দ্যার ইজ আ শপ। একটি দোকান আছে, ইয়েস স্যার। দ্যার ইজ দেয়ার আ। ইজ এ শপ। এখন, শপ এখন শপ, এখন যদি বলি রাস্তার পাশে, তাহলে হবে কি? বিসাইড দ্য রোড। বিসাইড দ্য রোড। ইয়েস তাহলে স্যার। বলো তো, রাস্তার পাশে একটি দোকান আছে, দেয়ার ইজ এ শপ বিসাইড দ্য রোড। দ্যার ইজ আ শপ বিসাইড দ্য রোড। আচ্ছা রোড। দেখো তো, দোকানে অনেক মানে হচ্ছে বাচ্চারা আছে কিনা? ইয়েস স্যার। তাহলে কি হবে? দেয়ার আর মেনি চিলড্রেন। দেয়ার আর মেনি চিলড্রেন্স ইন দ্য শপ। দেয়ার আর মেনি চিলড্রেন ইন দ্য শপ। শপ। আচ্ছা, দেখো তো, দোকানের সামনে একটা সাইকেল আছে কিনা? তাই হবে দেয়ার ইজ আ ইয়েস স্যার। সাইকেল দেয়ার ইজ এ বাইসাইকেল ইন দ্য শপ। ইন দ্য শপ, অথবা ইন ফ্রন্ট অফ শপ। দোকানের সামনে ইন কি ফ্রন্ট হবে? অফ দ্য শপ। ইন ইন ফ্রন্ট, ফ্রন্ট স্যার। ইন ফ্রন্ট অফ দ্য শপ। আচ্ছা, ইন শপ। ফ্রন্ট অফ মানে সামনে। আচ্ছা দেখো তো, সামনে দোকান, স্যার। দোকানের চারপাশে অনেক গাছপালা আছে কিনা? তাহলে হবে দেয়ার আর মেনি দেয়ার ট্রিজ আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য শপ। অ্যারাউন্ড দ্য শপ, অর অ্যাবাউট দ্য শপ, তাই না? অ্যারাউন্ড দ্য অ্যাবাউট দ্য শপ। শপ। ইয়েস স্যার। There are many ইয়েস trees স্যার। around the shop. Okay. অ্যারাউন্ড দ্য শপ। ইয়েস Okay. স্যার। আচ্ছা, তো আহ এখন দেখো, আমরা বলি অনেক কিছু আছে দোকানে, অনেক কিছু। There are many things in the shop. There are many There are things. many things in the shop. There are many things in the shop. Shop. Okay. আচ্ছা, আমরা পারবো না ইনশাআল্লাহ। ওকে, তার মানে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা পিকচার দিব। এটা জাস্ট একটা সিম্পল পিকচার ডিসকাশন করছি স্যার, আপনি কতক্ষণ পারবেন না? এই পিকচার নিয়ে কি কাজ করবেন বলেন? সবাই খাতা কলম বের করেন।